কি ব্যাপার, এত জায়গা থাকতে এসে আপনি আমার পাশে দাঁড়ালেন কেন? এক্সকিউজ মি, আপনি কি আমাকে কিছু বলছেন? আপনি প্লিজ একটু সরে দাঁড়ান। দেখুন, আমি আপনার পাশে এসে দাঁড়াইনি, আপনি আমার কাছে এসে দাঁড়িয়েছেন। আমি আপনার কাছে এসে দাঁড়িয়েছি? কি অদ্ভুত কথা বলছেন এসব। আপনার কোথাও ভুল হচ্ছে। না, আমার কোনো ভুল হচ্ছে না, আপনার ভুল হচ্ছে। আসলে আপনাদের মতো ছেলেরা না মেয়েদের মনোযোগ আকর্ষণের জন্য এসব করে থাকে। বাহ, ছেলেদের সম্পর্কে দেখে আপনার খুব ভালো ধারণা। শুনুন, আপনার সাথে কোনো ফালতু প্যাচাল পাড়ার সময় আমার নেই, আপনি এখান থেকে যান। এটা দেখেছেন? একদম কথা বলবেন না, চুপচাপ আমার সাথে চলুন। কোথায় যাব? আমার সাথে গেলেই দেখতে পারবেন। আমি কেন আপনার সাথে যাব? আমি তো লোকজন ডেকে চিৎকার করবো এখন। আপনি চিৎকার করলে রিভলভারটা কিন্তু চিৎকার করে উঠবে। আপনি কি চান অকালে আপনার প্রাণটা হারাতে? আমি আপনার সাথে কেন যাব? কি চান আপনি? আমি আমি চিৎকার করে লোকজন ডাকবো। আমার হাতে একদম সময় নেই, বেশি বাড়াবাড়ি করলে না এখানে শুট করবো। উঠুন, চল। না না, একদম আউট কম। স্যার, আমার মনে হয় মন্টুকে বিগ বসে কিডন্যাপ করেছে। আমারও সেটাই মনে হচ্ছে সুজন সাহেব। তা না হলে আমরা যেদিন জেরিন এবং সাহিলকে অ্যারেস্ট করেছি তার পরের দিনই কেন মন্টু সাহেব কিডন্যাপ করলেন? এটাই স্বাভাবিক না স্যার? গত রাতে ওরা আমাকে ফোনে থ্রেট করেছে, সাহিল আর জেরিনকে যদি ছেড়ে না দেওয়া হয় ওরা আমার অনেক বড় ক্ষতি করবে। স্যার, ভুলটা কিন্তু আমাদেরই হয়েছে। গতকাল হুমকি দেওয়ার পর আমাদের উচিত ছিল মন্টুকে সাবধান করে দেওয়া। স্যার, আমাদের উপরে প্রতিশোধ নিতে যে মন্টুকে ওরা টার্গেট করবে এটা আমাদের ভাবনাতেও ছিল না। ম্যাডাম, আপনি টেনশন করবেন না, আমরা যেভাবেই হোক মন্টু সাহেবকে উদ্ধার করবই। যা আপনি ঠিকই বলছেন সঞ্জিতা ম্যাডাম, আপনি প্লিজ ভেঙে পড়বেন না। আপনার ভাই মানে তো আমাদেরও ভাই, আমরা তাকে উদ্ধার করব, আই প্রমিস। স্যার, আমার ভাইকে যদি ওরা মেরে ফেলে? আমারও সেরকম ভয় হচ্ছে স্যার। সুজন সাহেব, ট্রাস্ট মি, আমার মনে হয় না এত বড় সাহস তারা দেখাবে। আপনারা প্লিজ প্লিজ ভেঙে পড়বেন না, স্পেশালি ইউ সঞ্জিতা ম্যাম। আমাদের এখন সবার উচিত মানসিকভাবে অনেক শক্ত থাকা। ভেঙে পড়বেন না ম্যাডাম, প্লিজ। সঞ্জিতা ম্যাডাম, আপনাকে আমি একটা কথা জিজ্ঞেস করি। অফকোর্স স্যার। যে মেয়েটার সাথে আপনার ভাই রাস্তার পাশে চা খেতে গিয়েছিল, সে মেয়েটা কে? স্যার, আমার ভাইয়ের কলিগ। কলিগ নাকি আপনার ভাইয়ের সাথে অন্য কোনো সম্পর্ক আছে? আপনি ঠিক ধরেছেন স্যার, অন্য একটা সম্পর্ক ছিল, মানে প্রেমের একটা সম্পর্ক ছিল। তারা বিয়ে করার ডিসিশনও নিয়েছিল। ওকে ফাইন, এখন আমাকে আরেকটা প্রশ্নের উত্তর দিন। আপনার ভাইয়ের সাথে সম্পর্ক হওয়ার আগে ওই মেয়েটার অন্য কারোর সাথে সম্পর্ক ছিল? মানে এ বিষয়ে আপনারা কিছু জানেন? আপনার আন্দাজ ঠিক স্যার, আরেকটা মেয়ের সাথে সম্পর্ক ছিল। স্যার, এরকম কোনো কিছুই না স্যার। আর যদি সেরকম কিছু থেকেই থাকে সেটা আমাদের জানার কথা না। কিন্তু প্রয়োজনে মেয়েটার সাথে আমাদের দেখা করতে হবে। মেয়েটার সঙ্গে দেখা করে কি লাভ স্যার? সুজন সাহেব, আপনি আইনের মানুষ হয়ে এসব কি বলছেন? মানে প্রত্যেকটা বিষয় এত সহজভাবে আমরা নিতে পারি না। সঞ্জিতা ম্যাডামের কাছে ফোন এসেছে, মানে এই না যে মন্টু সাহেবকে তারা কিডন্যাপ করেছে। আমাদেরকে প্রতিটা ফ্যাক্ট ডিটেলে ইনভেস্টিগেশন করে তারপরে কোনো ডিসিশনে যেতে হবে। ইউ গেট মি? জি স্যার। ফাইন।
অবশ্যই সব দিক বিবেচনা করে আমাদের যে কোনো ডিসিশনে পৌঁছানো উচিত। এক্স্যাক্টলি। মিস সঞ্জিতা, মিস্টার সুজন, আমাদেরকে সবসময় মনে রাখতে হবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে যে কেউ সন্দেহের বাইরে। গট ইট?